হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একটু খারাপ আছি কারণ আমার ছেলেটা হচ্ছে অসুস্থ। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি মঙ্গলবার থেকে। তো আজকে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। হ্যাঁ, এখন বাজে দেখতেই পেলেন 4টা 4:30টার মতো। তো গোটাটা রাত্রি আমার ছেলেটা যা কষ্ট পেয়েছে, যা মানে ভাবতে পারবেন না আর কি। ভাবতে পারিনি যে হঠাৎ করে এরকমভাবে এত জ্বর, সর্দি, কাশি, তার মধ্যে কিচ্ছু খেতে পারছে না। একদম জলটুকু ছাড়া কোনো কিছুই না। দেখেন এখানে আমি সমস্ত ওষুধ, মেডিসিন এই সমস্ত কিছু নিয়ে ঘুমিয়েছি। তো কোনো কিছুই খেতে পারেনি। সেজন্য ভাবলাম যে গোটাটা রাত ওর বাবা আর আমি জেগে আছি, ঠিক আছে? তো সারা রাত্রি জেগে থাকার পর ভাবলাম যে ভোরবেলা থেকে কী আর করব, বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে, কারণ আপনারাও তো আমার এক পরিবার, তাই না? আমাকে তো ব্লগটা দিতেই হবে। যাই হোক, তো দেখেন এখানে সকাল হতে না হতে চলে যাচ্ছে ডাক্তারের কাছে। তো আমরা হোমিওপ্যাথি ওষুধই নিব, কারণ বাচ্চাদের তো হোমিওপ্যাথিতেই নাকি ভালো আর কি, সব থেকে ভালো আর কি হোমিওপ্যাথি ওষুধ। তো জানি না কি হবে, এখনও কি হবে, ব্লগটা দেখতে থাকেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। তুমি ডাক্তার আমি দেখালে? অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি তোমার করছি। শরীরটা কেন হ্যাঁ, খারাপ লেগেছে? আর তো মন খারাপ টন লেগেছে? এমনি না, মানে ভালোই আব্বা, নেই একদম। কি জানেন তো হয়েছে? যারা কি? মা, তারা প্রত্যেকেই জানেন যে একটা বাচ্চার যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে পুরো মানে বাড়িটাই কেমন হয়ে যায়। আর এটা কিন্তু সামান্য জ্বর না, হ্যাঁ, এটা একদম প্রচণ্ড জ্বর একদম। তো এই যে দেখেন এখানে আমরা কিন্তু চলে আসলাম, এই যে দেখতে পেলেন এখানে আমি না, মানে সত্যি বলছি ওরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ ডক্টরের ওখানে তো ভিডিও করা যায় না সচরাচর। তো সামান্য একটু ভিডিও করেছি আপনাদের জন্য। আর এর আগে দেখতে পেলেন যে মানে আমাদের এত ভাগ্য খারাপ যে কি বলবো আর। হ্যাঁ, আমাদের বাইকটাও আবার তখনই, মানে বাচ্চাটাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম তখনই আবার মানে আমাদের বাইকটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, গ্যারেজে গেছিলাম, দেখতেই পেলেন। গ্যারেজ থেকে মানে বাইকটাকে ঠিকঠাক করলো, তারপরে আমরা ইনশাআল্লাহ ডাক্তার টাক্তার দেখিয়ে বাড়ির পথে মানে ফিরছিলাম। তো আমি জানি না কি হবে না হবে। আপনারা সকলে একটু দোয়া করবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন, যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায়, কারণ আপনারাও নিশ্চয়ই। আসার পথে এখানে কিছু মানে খাবার খাচ্ছিলাম, পরোটা তরকারি এরকমই, যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছি, এখন বাজে তোমার 11টা 12টার মতো। তো লাস্ট আর কি এগুলোই ছিল খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়া বলতে কি বলেন তো, ওই যে এই পরোটা তরকারি সকাল দিয়ে খাওয়া হয়নি। তো যাই হোক, এসে রেস্ট নিলাম একটু কিছুক্ষণ, স্নান করে তারপর বাবুটাকে ওষুধ খাইয়ে ডাইয়ে ঘুমিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, এখন ওকে একটু সুজি করে দিচ্ছি। দেখুন, ঘি দিয়ে সুজিটা করে দিলে একটু হয়তো ওর মুখটা ভালো লাগবে খেতে, টেস্টের জন্য আমি একটু সামান্য ঘি দিলাম। ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডাক্তার দেখালাম, ডাক্তার বলল চিন্তার কোনো কিছু নেই, এই সিজনটা যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য এই সমস্ত বাচ্চাদেরই আর কি এই মানে প্রবলেমগুলো হয়েই থাকে। আর যতজন বাচ্চা গেছে ম্যাক্সিমাম মানে সমস্ত কিছুই জ্বর, সর্দি, কাশি। কিন্তু এর হচ্ছে কি বলেন তো, জিভটা মানে পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ, সামান্য জল খাচ্ছে, শুধু সামান্য জল ছাড়া কিচ্ছু খাচ্ছে না, একদম কোনো কিচ্ছু না, একদম ভাত থেকে শুরু করে কোনো কিছু খেতে পারছে না। তো ওই বাচ্চাটা কি সুস্থ থাকবে বলেন? 2 রাত থেকে কিছু যদি না খায় বা আর কোনো কিছু, তাহলে তো মানে অসুস্থ হয়ে পড়বে না? তো কথা বলতে বলতে আমি সুজিটা এদিকেও হয়ে এসছে। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তেজপাতা, চিনি আর দুধ দিয়ে মানে একটু করে হালকা পাতলা করে একটু সুজিটা করে নিচ্ছি আর কি, যাতে খাই। কিন্তু বিশ্বাস করেন, জাস্ট 2 চামচ পর্যন্ত তবু জোর করে খাওয়ানো হয়েছে ওকে। হ্যাঁ, একদম নিজের ইচ্ছে থেকে কিচ্ছু খায়নি। আমরা মানে এত কান্না পাচ্ছে যে কি মানে কি বলবো, আমি ভয়েসটা দিচ্ছি তার পরের দিন আর কি। হ্যাঁ, তো আজকেও কিন্তু কোনো কিছু খাইনি। ওইটা আপনারা দেখতে পাবেন অন্য দিনের ব্লগে, দেখতে পাবেন যে কি হয় না হয়, ঠিক আছে? তো দেখেন এখানে রান্নাটা করলাম এত মানে করে, যে বাচ্চাটাকে একটু যদি খাওয়াতে পারি, একটা বিস্কিট পর্যন্ত কোনো কিছু খাচ্ছে না। মানে জিভটা পুরো সাদা টাইপের হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের যেরকম মানে হয় না ভিটামিনের অভাবে যে টাইপের ইগুলো হয়, ভিটামিনের অভাবে, বি কমপ্লেক্সের অভাবে আর কি। হ্যাঁ, তো ওই বি কমপ্লেক্সের অভাবেই ওইটা হয়েছে। তো আমরা বড় লোকরাই তো সাধারণত অনেক হাঁপিয়ে যায়, তাই না? তো সেখানে তো ওই ছোট বাচ্চা। আর এখানে আমি বাকি সুজিটা ঢেলে রাখছি, যেহেতু মানে প্যাকেটে রাখাটা ঠিক না, না ওইভাবে পিঁপড়ে টিপড়ে লেগে যায়। তো এখানে সুজিটা ঢেলে রাখলাম। আর এই যে দেখো, এই ওষুধগুলো দিয়েছে হচ্ছে গিয়ে ওখান থেকে আর কি, হোমিওপ্যাথি, যেহেতু তো ছোটো বাচ্চা তো এগুলোই খাবে, জল দিয়ে মিক্স করে করে খাওয়াতে বলেছে। আর একটা কাশির সিরাপ দিয়েছে। আরও দুটো ওষুধ ছিল, তো ওই দুটো ওষুধ মানে খাইয়ে দিয়েছিলাম, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখেন,
আর এখানে আমি বাকি যে সরিষা শাক এনেছিল তোমাদের দাদাভাই, এই সরিষা শাকগুলোকে আর কি একটা একটা করে বেছে নিচ্ছি, যেহেতু জঙ্গল টঙ্গল ঘাস টাস থাকতে পারে, তো সেই জন্য বেছে নিচ্ছি। রাতে না তেমন কোনো কিছু রান্না করব না, জাস্ট আলু সেদ্ধ করব, একটা ডিম ভেজে দেবো ওর বাবাকে, আর আমি আলু সেদ্ধ আর তরি শাক, আর কি তরি শাক বলি আমরা, তো এটা ভাজা করব। এখানে ভাত আর আলু সেদ্ধটা দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শাকগুলোকে ধুয়ে আনলাম, তো ধুয়ে এনে ওখানে জলটা চুইতে দিয়েছি। আর এদিকে আমি সমস্ত পেঁয়াজ আর কি কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম। দেখো মন ভালো থাকলে না ব্লগগুলো ভালো করে করতে ইচ্ছা করে গো, না হলে একদম ভাল লাগে না। বাচ্চার বা বাড়ির কারো কোনো কিছু হলে না মন টন একদম ভাল লাগে না। কিন্তু কি আর করা যাবে বলো, এখান থেকে আমি এই বাকি শাকগুলোকে আর কি ঢেলে রাখছি। সরিষা শাক তো অনেকটা এনেছিল, অল্প কিছু খালি রান্না করেছি জাস্ট, আর এগুলো রেখে দিয়েছি ওরকম ফ্রিজে। আর এনেছিল পটল, তো পটলগুলো আজকে আর রান্না বান্না কিছু করব না। আর এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে। হ্যাঁ, এদিকে বাবু মানে আয়ান ভাব ভাব করে কান্না করছে, কিন্তু খেতে পারছে না, তো বেচারা মানে ভাত খেতে চাইছে, খিদে পেয়েছে কিন্তু খেতে পারছে না। কি করবো বলো, মা হয়ে এটা সহ্য করা মানে খুব কষ্টকর, তাই না? খেতে চাইছে কিন্তু খেতে দিচ্ছি, কিন্তু ও তো খেতে পারছে না, না? তো কি আর করা যাবে, নিজেকে মানে আর একদম ভালো লাগছে না কিছু, কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না আমি। তো যাই হোক, এখানে আমি দেখতে পেলে শাকটা হয়ে গেছে, এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নিলাম। শাকটা তো হয়ে গেছে, এখানে ডিমটা ভাজবো এখন। আর ডিম ভাজা হয়ে গেলে শাকটাও ছকে নিব, কিছু না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। আমরা গ্রামের, আমাদের গ্রামে আর কি যেমন তরি শাক খাই, আগে জল দিয়ে সেদ্ধ করে নেবে, আর কিছু না কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে তোমার এইটা শুকনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিয়ে ওটা জাস্ট ভেজে নামিয়ে নেবে, হয়ে গেল। দেখো আমার শাক ভাজা এদিকে কমপ্লিট, আর এদিকে ডিমটাও ভাজা কিন্তু হয়ে গেছে। আর আয়ানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে রাত্রে ঘুমোবে কি না সেইটা হচ্ছে গিয়ে ব্যাপার, কারণ জানি না গোটা রাত মানে 2 রাত্রি ধরে যেহেতু ঘুমায়নি, আজ ওষুধ খেয়ে কি হবে না হয়, ভালো হলে ঘুমাবে, না হলে আবার গোটা রাত্রি জেগে থাকতে হবে। গিয়ে আমি শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি পেঁয়াজ শুকনো লঙ্কা তেল দিয়ে। দেখো আমার হচ্ছে গিয়ে এমন জিনিস, আলু সেদ্ধ ভাত এরকম কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। কারণ গরম গরম আলু সেদ্ধ আর এরকম লাল লাল করে মানে আলু সেদ্ধ মাখা আর গরম গরম ভাত যা লাগে, জাস্ট একদম মাংস টাংসের কোনো কিচ্ছু দরকার নেই, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ। আর এদিকে আমি গ্লাসটা আলু মানে গ্লাস দিয়ে আলুটাকে ভেঙে নিচ্ছি, খুবই গরম, হাত ধোয়া যাবে না। আর এদিকে তাড়াহুড়োর মধ্যে যেহেতু কাজ করছি, তাই ভাবলাম এটাই শর্টকাট বুদ্ধি। তোমরাও কারা কারা এমন করো কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। দেখো আমার ব্লগগুলো এখানে আমার আলু মাখাটা কমপ্লিট। আজকে রাত্রের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। আর আয়ান সোনার পিকটা দিয়ে লাস্টে শেষ করলাম। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন।